হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা আম আর 1 কাপ দুধ, তার সাথে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই দারুণ মজাদার একটা সন্দেশ বা মিষ্টির রেসিপি, যেটা বানানো কিন্তু খুবই সহজ। এমন ধরনের রোল মিষ্টি বানাতে গেলে বাটার পেপার, ফয়েল পেপার না হয়তো ক্লিন র্যাপের দরকার পড়ে, কিন্তু আজকের এই আমের রোল মিষ্টিটা বা সন্দেশটা বানানোর জন্য কোনো রকমের বাটার পেপার, ফয়েল পেপার বা ক্লিন র্যাপের দরকার হবে না। আজকের এই রেসিপিটা আপনাদের জানা থাকলে আপনারা যে কোনো রকমের রোল মিষ্টি বা সন্দেশ খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এটা এতটা সফট আর ক্রিমি হবে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। তো এখানে আমি একটা বড় সাইজের কাপে মেপে 1 কাপ দুধ নিয়েছি। তার সাথে কিন্তু দুধের সরটাও আমি অ্যাড করে দিয়েছি, কারণ এই দুধটা আগে থেকেই জাল করা দুধ। তো আপনারা যদি কাঁচা দুধ ব্যবহার করেন তাহলে সেটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নেবেন। তো এখানে দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর দুধটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ সুজি। তো এখানে আমি কিন্তু কাঁচা সুজিটাই ব্যবহার করছি। সুজিটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে, কারণ সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো ভালো করে সুজিটাকে দুধের সাথে আমি মিশিয়ে নেব যাতে কোনো রকম কোনো দলা না পেকে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে অ্যাড করবেন, কিন্তু এই রেসিপিটাতে মিষ্টিটা একটু কম হলেই কিন্তু বেশি ভালো লাগে। এখন অনবরত নাড়াচাড়া করে চিনিটা আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমি চিনিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের আমের পাল্প। আমটা টুকরো করে কেটে নিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো এরকম একটা ঘন পেস্ট তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল অ্যাড করিনি, তো আপনারাও জল অ্যাড করবেন না। তো এই আমের কাঠটা বা পাল্পটা আমি দিয়ে দিচ্ছি। এখন এই আমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন এই সময়, কিন্তু আমি আজকে কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না। এই আমটা থেকেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এই যে দেখুন, ভালো করে আমটাকে আমি দুধ আর সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এই দুধের মিক্সচারটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এটাকে কিন্তু আমাদের 2 মিনিটের জন্য লো ফ্লেমে কুক করে নিতে হবে। তো এই যে দেখুন 2 মিনিট হয়ে গেছে, আমি এটাকে কুক করছি লো ফ্লেমে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমার মনে হয় না এখানে কোনো ফুড কালার অ্যাড করার দরকার আছে। তো 2 মিনিট কুক করার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। তো যে কাপে মেপে আমি দুধটা নিয়েছি সেই কাপে মেপেই কিন্তু আমি 1/2 কাপ গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা অ্যাড করাতে কিন্তু দোকানের মিষ্টি বা সন্দেশের মধ্যে যে টেস্টটা পাওয়া যায় সেই টেস্টটা কিন্তু চলে আসবে। এখন কন্টিনিউ নাড়াচাড়া করে আমাদের কিন্তু গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা না থেকে যায়। তো এই যে দেখুন, গুঁড়ো দুধটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর মিক্সচারটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আরও 2 থেকে 3 মিনিটের জন্য আমি এই মিক্সচারটাকে কুক করে নেব, এতে করে প্যান থেকে কিন্তু ছেড়ে আসবে এই মিক্সচারটা। তো এই যে দেখুন 3 মিনিট হয়ে গেছে, আমি এটাকে লো ফ্লেমে কুক করে নিয়েছি, আর এটা কিন্তু প্যান থেকে ছেড়ে আসছে। আমি কোনো রকম কিন্তু ঘি অ্যাড করিনি। গুঁড়ো দুধটা আর হলো দুধের সরটা অ্যাড করাতেই কিন্তু এটা খুব একদম তেলতেলে একটা মিক্সচার রেডি হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মিক্সচারটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এই যে চিটচিটে ভাবটা দেখছেন, কোনো ব্যাপার না, এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে, আর কি চিটচিটে ভাবটা থাকবে না। তো এটা ঠান্ডা হোক, ততক্ষণ চলুন আমরা ভেতরের যে ফিলিংটা আছে সেটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো টুটি ফুটি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব আমি কাজু পাউডার 2 টেবিল চামচ। তো কাজু পাউডার যদি আপনারা পছন্দ না করেন তাহলে কিন্তু শুকনো নারকেল কোড়া আপনারা ব্যবহার করতে পারেন। আর এর সাথে আমি দিয়ে দেব এর মধ্যে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। তো সব কিছুকে কিন্তু এখন ভালো করে একটু মিক্স করে নেব। আর একবার ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ দুধ অ্যাড করে দেব। প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ আমি এখানে দুধ অ্যাড করেছি, আর সেটা দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে বেশি দুধ অ্যাড করতে যাবেন না, এতে করে কিন্তু মিক্সচারটা খুব লিকুইডই পাতলা হয়ে যাবে আর ডো তৈরি করতে পারবে না। তার জন্য 1 চামচ করে দুধ অ্যাড করে দেখবেন, যদি লাগে তো আবার দেবেন। তো এই যে দেখুন, এখন হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আর একটা ডো তৈরি করে নেব। গুঁড়ো দুধ দেওয়াতে একটু চিটচিটে
কেটে মনে হবে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। খুব সহজেই কিন্তু এটাকে আপনারা রোল করে নিতে পারবেন। আর রোল করার জন্য আমি এখানে আজকে ব্যবহার করছি একটা প্লেন পেপার। এরকম সাদা কাগজ আমাদের সবার বাড়িতে থাকে, তো সেই কাগজটার মধ্যে আমি ঘি লাগিয়ে নিচ্ছি, চারপাশে ছড়িয়ে দিয়েছি ঘিটাকে ভালো করে। এখন ডোটাকে এই পেপারের উপর রেখে আমি রোল করে নেব। তো প্রথমে হাত দিয়ে ভালো করে একটু এভাবে ঠেসে ঠেসে চেপে নেব আর কি, যাতে করে টুটি ফুটিগুলো ভালো করে লেগে যায়। তারপর পেপারটার উপরে আমি এভাবে রোল করে নেব। তো খুব সহজেই কিন্তু এটা রোল হয়ে যাবে, কোনো টেনশন নেই যে ফয়েল পেপারই লাগবে বা বাটার পেপার লাগবে, কোনো কিচ্ছু লাগবে না। এভাবে জাস্ট একটা প্লেন পেপারের উপরে এভাবে রোল করে নেবেন। তো এই যে দেখুন আমাদের রোলটা কিন্তু রেডি। এখন এটাকে ফ্রিজে রেখে দেবো একটু সেট হওয়ার জন্য। আর এদিকে কিন্তু আমাদের আমের যে ডোটা, আম দিয়ে যে ডোটা তৈরি করেছি সেটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। আর এটাকে এভাবে ভালো করে মেখে নিতে হবে। তো মাখার সময় হয়তো হাতে একটু লেগে যেতে পারে, কোনো টেনশনের কারণ নেই। হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নেবেন, এতে করে কিন্তু একটা সফট ডো তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন খুব সুন্দর একটা স্মুথ ডো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা পেপার নিয়েছি, প্লেন পেপার, তো এটার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি এভাবে। তো এখন এটাকে এই পেপারের উপরে রেখে আমাদের একটা শেপ দিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা স্কোয়ার টাইপের শেপ দিয়ে নেব। প্রথমে হাত দিয়ে এভাবে চেপে চেপে নিচ্ছি, একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমরা বেলুন দিয়ে বেলে নেব একটু। তো এতে করে একটা প্লেন একটা আর কি শেপ চলে আসবে, উপরটা একদম স্মুথ হয়ে যাবে। তো হাত দিয়ে এভাবে চেপে চেপে শেপটা রেডি করে নেবেন আর বেলুন দিয়ে বেলে এটাকে প্লেন করে নিতে হবে। তো এই যে দেখুন আমের ডোটাকে কিন্তু খুব ভালো করে শেপ দিয়ে নিয়েছি। এখন ফ্রিজ থেকে আমি সাদা যে ডোটা আমরা রেডি করেছিলাম ভেতরের অংশের, তো সেটা আমি বের করে নিয়েছি, খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আধা ঘন্টা রেখে দিলেই যথেষ্ট। তো আমের ডোটার উপরে সাদা রোলটা এভাবে রেখে আমাদের কিন্তু কাগজটা মুড়ে মুড়ে এভাবে রোল করে নিতে হবে। তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা ওভাবে বলে বোঝানো সম্ভব না। তো এভাবে দেখুন আমি রোল করে নিচ্ছি। তো রোল করার পর কিন্তু এটাকে আমাদের ভালো করে একটু আবার চেপে চেপে ঠেসে শেপ দিয়ে নিতে হবে। তো হাত দিয়ে চেপে চেপে এভাবে শেপ দিয়ে নেবেন আর সাইডের পার্টগুলোকে আমরা এভাবে মুড়ে দেব। তো এতে করে আর বেরিয়ে যাওয়ার কোনো চান্স নেই, এভাবে ভালো করে মুড়ে দিলেই হয়ে যাবে। আর তারপর আবার এভাবে কাগজের উপরে আমি ভালো করে রোল করে নিচ্ছি। যতটা প্লেন আর স্মুথ আপনারা রোলটা তৈরি করবে, মিষ্টিগুলো দেখতে কিন্তু ততটাই ভালো হবে। তো এই যে দেখুন এখানে কিন্তু আমি রোলটাকে খুব ভালো করে আর কি স্মুথভাবে তৈরি করে নিয়েছি। এখন ওই পেপারটাতেই আমি এটাকে র্যাপ করে নিচ্ছি এভাবে। আর এটাকে আমরা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য, তো যাতে কাটতে সুবিধা হয়। তো এই যে দেখুন 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর রোলটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। আর কাগজটা থেকে রোলটা ছাড়ানোর সময় একটু আস্তে আস্তে এটাকে ছাড়িয়ে নেবেন, তো খুব সহজেই বেরিয়ে আসবে। এখন এটাকে আমরা কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে ফ্রিজে না রেখে বাইরেও রেস্টে রেখে দিতে পারেন, তাতেও সেট হয়ে যাবে। কিন্তু ফ্রিজে রাখলে কিন্তু এটা কাটতে অনেকটাই সুবিধে হয়, খুব সহজেই কিন্তু এটা কাটা হয়ে যায় আর একটা ক্লিন একটা শেপ কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যায়। তো এই যে দেখুন কতটা সহজে এটা কাট হয়ে যাচ্ছে আর ভেতরটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে। তো চেষ্টা করবেন এটাকে ফ্রিজে সেট করার জন্য, তাহলে কিন্তু খুব ভালোভাবে মিষ্টিটার শেপটা আসবে। তো এভাবে আমি সবগুলো মিষ্টি এভাবে পিস করে কেটে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে আমি সব মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছি আর এটা দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা আপনারা বাড়িতে বানিয়েছেন। এতটা সুন্দর হয় এই মিষ্টিটা দেখতে যে কেউ বুঝতেই পারবে না, সবাই ভাবে দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। আর এই ভেতরটা আপনাদের দেখাচ্ছি, এতটা স্মুথ এতটা সফট আর ক্রিমি হয় যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এতটা সুন্দর আর দারুণ স্বাদের এই মিষ্টিটা আপনি যে বাড়িতে বানিয়েছেন এটা না দেখে কেউ বুঝতে পারবে না খেয়ে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।